হাই বন্ধুরা, আমি রূপম। টলিউড ইন্ডাস্ট্রির অনেকগুলো খবর নিয়ে চলে এসেছি। তো প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে কোয়েল মল্লিক। কোয়েল আমাদের টলিউডের এমন একজন স্টার, তার হিউজ ফ্যান ফলোয়িং তো আছেই, অনেকে তাকে টলি কুইন বলে থাকে। এবং কোয়েল যে আর্ট ফিল্ম এবং মাস ফিল্ম দুটো ছবিতে নিজের দক্ষতা দেখিয়েছেন, তার কোথাও মধ্যে আর প্রুফ লাগে না যে কোয়েল একটা ভালো অ্যাক্ট্রেস। তো এবার কোয়েল শুধু আমাদের ভারতবর্ষে নয়, বাংলাদেশেও হয়তো নিজের পা রাখছেন। বাংলাদেশের একটা আউট অ্যান্ড আউট বাংলাদেশ ফিল্ম, যেটা যৌথ প্রযোজনা নয়, বাংলাদেশের ফিল্ম। এবং ছবিটা বাংলাদেশের খুব ভালো একজন পরিচালক মোহাম্মদ শাহজাহাদা ইসলামের পরিচালনা তৈরি হচ্ছে এবং ছবির নাম ক্রাইসিস। এই ছবিতে অভিনয় করছেন কোয়েল। এবং কোয়েলের আগেইনস্টে হচ্ছে মানে লিড মেল স্টারকে, সেটা এখনও ডিসাইড হয়নি। বাট সেটা উড়ো খবর আসছে যে আয়নাবাজি খ্যাত চঞ্চল চৌধুরী এই ছবির লিডে থাকতে পারে, বাট নট কনফার্মড। তো কোয়েল হয়তো সেইখানে বাংলাদেশেও খুব খ্যাতি পাক, কারণ কোয়েলের ফ্যান আমি জানি বাংলাদেশেও প্রচুর রয়েছে। এবং এটা একটা কোথাও একটা কি খুব ভালো খবর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, কারণ কোথাও একটা কি শিল্পের তো আর ভাগ হয় না, এ দেশ হোক ও দেশ হোক। তো এটা খুব ভালো একটা খবর এবং বাংলাদেশের ক্ষেত্রেও এটা খুব একটা ভালো নিউজ। মুভ অন টু দ্য নেক্সট নিউজ। তো সেটা হচ্ছে শিবপ্রসাদ নন্দিতা রয়। তাদের আপকামিং ফিল্ম বলতে অনেকে ভাবছে হয়তো কণ্ঠ বা বেলা শেষের সিকুয়াল বেলা শুরু নিয়ে কথা বলবো। বাট না, আমরা এতদিন শিবপ্রসাদ নন্দিতা রায়ের বছরে একটা করে পরিচালনা ছবি দেখতে পেতাম, এবং তারা যেরকম ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার দিচ্ছে, নট হিট, ব্লকবাস্টার। তো তারা শিওর শট ব্লকবাস্টার ডিরেক্টর হয়ে গেছে। তো অপেক্ষাটা এবার আরও কমে যাবে, কারণ বছরে তারা প্রমিস করেছে মেবি 2 or 3 ফিল্ম তারা ডাইরেক্ট করতে পারে। তো তাদের আপকামিং ছবির নাম ঠিক হয়েছে গোত্র। এবং এই ছবিতেও একটা হিউজ কাস্ট, যেখানে আমরা দেখতে পাবো খরাজবাবুকে, যেখানে সেই বেলা শেষের অনেক যারা যারা কাস্ট রয়েছে, সেরকম বিশ্বনাথকে, এরকম প্রচুর কাস্ট রিপিট হবে এই ছবিতে। তো এইটা একটা রিলেশন বেসড গল্প হবে। ফিল্মে কে কোন চরিত্রে অভিনয় করছে এই নিয়ে কোনো প্রকাশ্যে কিছু আসেনি। তবে ছবির সারপ্রাইজ হচ্ছে ছবিতে নাইজেল আকারাকে আবার দেখা যাবে। এটা একটা হিউজ হাইপ বাড়িয়েছে যে নাইজেল তাদের ছবি মানে মুক্তধারাতে আমরা দেখতে পেয়েছিলাম, এবং নাইজেলকে আবার তারা রিপ্রেজেন্ট করবে। বাট এই ছবিটা কিন্তু কোনো মতে তাদের মুক্তধারার সিকুয়াল না। এই ছবিটা একটা অন্য সম্পর্ক বেসড গল্প, এবং এখানেও ফ্যামিলি ড্রামা থাকবে। এবং এই ছবিটাও হাইপ মিটার 2019-এ প্রচণ্ড তুলে দিয়েছে। ছবির শ্যুট স্টার্ট হবে নেক্সট মান্থ থেকে, এবং এই ছবিটা 2019-এ আপাতত আসার প্ল্যান নেই। ছবিটা হয়তো 2020-র একদম প্রথমার্ধে আসবে। বাদবাকি এই ছবি সম্পর্কেও যা ডিটেলস পাবো নিয়ে আসবো। এই দুটো ভালো খবরের পর একটা খুব আফসোস করার মতো খবর আছে, যে খবরটা যখন আজকে পেলাম তখন সত্যি খুব খারাপ লাগলো। তো ফিল্ম স্টার বা কারো কোনো দুঃখের খবর নয়, এটা যেখানে ছবি আসে মানে প্রেক্ষাগৃহ, যেখানে আমরা আসি 100 থেকে 200 টাকা টিকিট কেটে বসি, খুব কাছাকাছির মানে খুব কাছের একটা হল 88 বছর হয়েছিল হলটার। তো সেই হল বন্ধ হয়ে গেল। সব মানে শ্যামবাজারের মিত্রা সিনেমা হল বন্ধ হয়ে গেল, এবং এই হলে আর কোনো ছবি আসবে না, হাউসফুল হবে না। ছবিটা মানে এই হলটা প্রায় 3-4 বছর ধরে খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলো। যদিও তাদের যে আবেশটা তারা করতো, যেরকম লোয়েস্ট টিকিট প্রাইস, খুব ভালো আবহাওয়া, সেই ব্যাপারটা তারা সেটা বুঝতে দিত না। এবং আপনি যদি মিত্রায় সিনেমা দেখে থাকেন তো দেখবেন সেখানে যদি ওপেনিং শো হয়, হল মানে যদি SVF বা বড় স্টারদের সিনেমা থাকে, মেবি বাংলা সিনেমা, সেখানে দেখবেন নায়ক নায়িকা উপস্থিত হয়ে যায়। এটা কোথাও একটা উত্তর কলকাতার একটা খাসিয়ত বলা যায় সেই হলগুলোর, এবং সেখানে একটা অবসেশন থাকে। তো মিত্র সিনেমা হলটা বন্ধ হয়ে যাচ্ছে, লাইক আমাদের এখানে মালঞ্চ বন্ধ হয়ে গেছে, মহুয়া বন্ধ হয়ে গেছে, ধর্মতলায় এলিট বন্ধ হয়ে গেছে। তো সেরকমই আরও একটা হল নাম বাড়লো, তার মধ্যে মিত্রা। এবং কোথাও একটা গিয়ে যেরকমভাবে সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো মাল্টিপ্লেক্সের ঠেলায় আমরা সব সিঙ্গেল স্ক্রিনগুলোকে ভুলেই যাচ্ছি। এটা কোথাও একটা গিয়ে আমাদেরও দোষ আছে। এবং যখন বুদ্ধিজীবীরা, বড় বড় বুদ্ধিজীবীরা তো বসবেন ঘন্টাখানেক মিনিট খানেকে, তারা আবার বলবেন যে টাকা পেয়েছে, তারা হলের অ্যাটমসফিয়ার বদলায়নি কেন। আমি জানি না তারা কোন মুখেই কথাগুলো বলেন, বাট আমার পার্সোনালি আমার মনে হয় সিঙ্গেল স্ক্রিনে একটা বড় 75mm স্ক্রিনে যখন আপনি একটা সিনেমা দেখবেন, তার যে ফিলটা আসে সেটা মাল্টিপ্লেক্সের ছোটো LED স্ক্রিনে দেখে কোনো মজা নেই। এটা আমার পার্সোনাল আমার অপিনিয়ন। সিঙ্গেল স্ক্রিনে একটা পিকচার দেখার মজা অনেক অনেক বেশি, ঠিক আছে। আমি কোনো কম্পেয়ার করছি না, বাট আমার কাছে সিঙ্গেল স্ক্রিনের যে ভ্যালুটা, এবং মিত্রা বলি মিনার বলি, এই হলগুলোর মধ্যে কোথাও একটা কি যেন ইমোশন, কোথাও একটা কি যেন অনেক রেস রয়ে গেছে, যেগুলো আমরা ছোটোবেলা থেকে দেখেছি। আমি এখানে আবিরকে সামনাসামনি দেখেছিলাম এই হলে অনেকে অনেক স্টারদের দেখেছেন, এবং হলের যে হাউসফুল যে ব্যাপারটা থাকতো একটা, আমরা এরকম সিনেমা দেখেছি সিনেমাওয়ালা। বাট মিত্রা বন্ধ হয়ে যাওয়াটা এটা সত্যি বাঙালিদের কাছে খুব বড় একটা আফসোস। কারণ শোভাবাজারে আপনারা যদি জেনে থাকেন, ওখানে মানে সারি সারি হল বন্ধ হয়ে গেছে। উত্তরা, তার আগে বন্ধ হয়েছে শ্রী, তারপরে সেখানে পুষ্পশ্রীও প্রায় বন্ধের খাতায়, রাধা, এরকম অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে, এবং আবার সেখানে নাম লেখালো মিত্রা।
তো সেটা সত্যি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য, সিনেমা লাভারদের জন্য একটা খারাপ নিউজ। ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, রেড বাটনটা এক্ষুনি ট্যাপ করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থাকবেন, টেক কেয়ার।